হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। আগামীকাল থেকে অর্থাৎ 14 মে থেকে খেলার সব বদলে যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। গ্রহের চাল বদল অর্থাৎ মঙ্গলের মতো গ্রহের পরিবর্তন, অর্থাৎ শনির থেকে মুক্তি এবং মঙ্গল তার নিজের রাশিতে প্রবেশ। আগামী কাল থেকে বলা যেতে পারে যে সময় শুরু হয়ে গেছে। এটা থাকবে 20 জুন পর্যন্ত। তো এই যে সময়কালটা থাকতে চলেছে, এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে খেলাটা বদলে যাবে। মঙ্গল কোনো রকম বাধা ছাড়াই, কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু ট্রানজিস্ট করছে, এবং যে ঘরে ট্রানজিস্ট করতে চলেছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাকে দিতে চলেছে। এই পরিবর্তন প্রত্যেক রাশি বা প্রত্যেক মানুষের জীবনে ভালো মন্দ দুটো দিকই নিয়ে আসবে। তো আপনার রাশি সাপেক্ষে অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে দশম ঘরে এই যে মঙ্গলের যে ট্রানজিস্ট, ভাগ্যঘর থেকে বেরিয়ে এই মুহূর্তে দশমে যে ট্রানজিস্ট করছে, এই ট্রানজিস্ট কর্কট রাশির কর্মক্ষেত্রে এবং আপনাদের জীবনে এবং আপনার রিলেশান, সন্তান, পড়াশোনা, চাকরি বাকরি, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণভাবে ফল প্রদানকারী হতে চলেছে। ভালো মন্দ সবটাই আলোচনা করব, সঙ্গে থাকুন। আপনারা যারা বিশেষ করে কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন ঠিক কেমন কীভাবে কোন কোন জায়গায় আপনাদের জন্য পরিবর্তনের প্রভাব থাকতে চলেছে। আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আপনার রাশি সাপেক্ষে ঠিক দশম ঘরে মঙ্গলের ট্রানজিস্ট, আর এখানে 1.5 বছর পর কিন্তু তার মঙ্গল নিজের রাশিতে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করতে পেরেছে। তো এই পরিবর্তনে আপনার সর্বপ্রথমত আপনার না হওয়া কাজ সুসম্পন্ন হবে। আপনার বহুদিন ধরে আটকে রয়েছে কোনো প্রমোশন, বেতন বৃদ্ধি, সেটা কিন্তু এবারে সম্পূর্ণরূপে হয়ে যাওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসা দীর্ঘদিন ধরে করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসাতে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করছেন না, বা ব্যবসায় তেমন কিন্তু আপনারা এগোতে পারছেন না, এবার বলবো কিন্তু সেখানে আপনার পরিবর্তন আসবে। আপনি কাজ করার ক্ষেত্রে যে পরিমাণ বাধা সমস্যা ফেস করে আসছেন বা করছেন, সেই জায়গাগুলোতে কিন্তু এবারে বাধা মুক্তি হবে এবং বাধা থেকে আপনারা কিন্তু বিজয় লাভ করবেন। কারণ মঙ্গল হচ্ছে সমস্ত বাধা বিঘ্নকে দূর করার ক্ষমতা কিন্তু মঙ্গলের মধ্যে রয়েছে। আর সেই যখন আপনার কর্মস্থানে উপস্থিত হবেই, নিশ্চিতভাবে বলা যায় আপনার কর্মক্ষেত্রের সমস্যার সমাধান হয়ে যাবে। অফিস পলিটিক্স বলুন বা আপনার কাজের জায়গায় রাজনৈতিক যে পরিস্থিতি, তো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যাদের প্রমোশন হচ্ছিল না তাদের তো হবেই, কোনো না কোনো সুখবর কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে মঙ্গলের গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার রাশি ঠিক প্রথম ঘরে অর্থাৎ আপনার রাশিতেই পড়ছে। মঙ্গলের এই দৃষ্টি আপনার রাশিতে থাকার কারণে আপনাদের মধ্যে সেই পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে কনফিডেন্স লেভেল, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা অন্যান্য জনের তুলনায় আপনার খুব স্ট্রং হতে চলেছে। আপনি প্রায় 70-80% ডিসিশান যা নিতে চলেছেন, আপনি নিজেই হয়তো পরবর্তীকালে ভেবে দেখতে পারেন যে আপনি কী ডিসিশান নিয়েছেন। তো কর্কট রাশির সাপেক্ষে ঠিক এমনটাই পজিটিভ পরিবর্তন রয়েছে, যে পরিবর্তন আপনি চোখের সামনে লক্ষ্য করবেন। তবে সাবধানতার ব্যাপারও রয়েছে, যে কি আপনার নিজের রাগটাকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার কথাবার্তাতে একটু বিশেষ গুরুত্ব আনতে হবে। আপনি কার সাথে কথা বলছেন, কখন কি বিষয়ে কথা বলছেন, মাথা ঠান্ডা রেখে কথা বলছেন কিনা, এই বিষয়গুলোকে একটু খেয়াল রেখে চলতেই হবে। না হলে কিছু না চেয়েও অনেক ঝামেলা হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। আপনার স্বাস্থ্য ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে। যদি স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা দীর্ঘদিন ধরে ফেস করছেন, সেখানে কিন্তু পরিবর্তন আসবে। আচমকা কোনো অর্থপ্রাপ্তি, আচমকা কোনো বড় অর্থ চলে আসা, কাজের যোগাযোগ হয়ে যাওয়া, এটাও
এরকমটাও কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। এরপরে আসছি মঙ্গলের সপ্তম দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে কিন্তু পড়ছে কিংবা পড়বে। তবে এখানে শুধু মঙ্গলের দৃষ্টি নেই, সঙ্গে রয়েছে রাহুরও দৃষ্টি। তাই এখানে কিছু ব্যাপারে আপনাদেরকে যেমন ভালো জায়গা দিতে পারে, তেমন কিন্তু নেগেটিভ রেজাল্টও আসতে পারে। দেখুন, এখানে একটা বিষয় আলোচনা করছি যে কি আপনার জন্মছকে মঙ্গল নীচ অবস্থায় আছে কিনা, মঙ্গল খারাপ অবস্থায় রয়েছে কিনা, মঙ্গলের ক্ষমতা তেমন ভালো আছে কি নেই সেটা কিন্তু আমার জানা নেই। তো সেইখানে যদি মঙ্গল সত্যিই নেগেটিভ প্লেসমেন্ট থাকে, যদি নেগেটিভ জায়গায় থাকে, তাহলে কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। তবে একটাই বিষয়, আমরা আজকের এই ভিডিওতে শুধু আলোচনা নয়, কিছু উপাচারও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেগুলো আপনারা রেগুলার ফলো করুন। এতে আপনার মঙ্গল জন্মছকে যেমনই থাকুক না কেন আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে বা আপনার মঙ্গলের পজিশন অনেকটা বেটার হবে। তো চতুর্থ ঘরে মায়ের ঘর, চতুর্থ ঘর হচ্ছে প্রপার্টির ঘর। তো কারো ক্ষেত্রে যদি সমস্যার কথা বলছে, যদি সমস্যা হয় তাহলে কারোর জমি জায়গা সংক্রান্ত কোনো কাজের সমস্যা দেখা দিতে পারে, কোনো কাজ আটকে যেতে পারে, কোনো কনস্ট্রাকশনের কাজ আটকে যেতে পারে, মায়ের শরীর খারাপ হতে পারে, মায়ের সাথে আপনার সম্বন্ধ খারাপ হয়ে যেতে পারে, এমনকি আপনার পারিবারিক পরিবেশটা একটুখানি বিগড়ে যেতে পারে, সামান্য ঝগড়াঝাটি অশান্তি লেগে থাকতে পারে। আর মঙ্গল এটার সমস্ত কিছুর কিন্তু কারক, আর রাহু রয়েছে সব কিছু বাড়িয়ে দেওয়ার জন্য। তো এটা কিন্তু হতে পারে, এগুলো আপনারা ধ্যান রাখবেন। কিন্তু যদি ভালোটা ঘটে, যদি আপনার জন্মছকে বেটার প্লেসমেন্ট রয়েছে অপেক্ষিত, তাহলে বলবো অবশ্যই আপনার জমি জায়গা কাজ সুসম্পন্ন হবে, জমি জায়গা কাজে উন্নতি আসবে। মানে যেই সাফল্যটা যাদের ভালো রয়েছে যে পাবেন, যাদের ভালো নেই সে জায়গাটায় ততটা সাফল্য নাও আসতে পারে, কিংবা একাধিক বাধার পরে কিন্তু সেটা হতে পারে, এরকমটা লক্ষ্য করা যেতে পারে বা যাবে। আপনার কোনো আটকে থাকা কনস্ট্রাকশন কাজ সুসম্পন্ন হতে পারে, সেই সম্ভাবনা থাকবে যদি মঙ্গল আপনার জন্ম সাপেক্ষে ভালো হয়। মায়ের সাথে সম্বন্ধ ভালো হবে, মায়ের স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট আসবে। এরপর আসছি মঙ্গলের অন্তিম দৃষ্টি, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ অষ্টম দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে পড়ছে, যেটাও কিন্তু মঙ্গলের নিজস্ব রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। তো নিজে ঘরের থেকে নিজে ঘরে দৃষ্টি রেখে নিশ্চয়ই কখনো খারাপ রেজাল্ট কিন্তু দেয় না, খারাপ রেজাল্ট হবে না। তো সেখান থেকে বলা যায় আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তানের দিক দিয়ে কিন্তু খুবই ভালো সময় থাকতে চলেছে। সন্তান প্রাপ্তি, ফ্যামিলি প্ল্যানিং এই সময়কালে আপনারা নির্দ্বিধায় করতে পারেন, যেটা কিন্তু আপনাদের জন্য সময় খুব ভালো এটা থাকতে চলেছে। যারা ডিফেন্স লাইনে যেতে চাইছেন, ডিফেন্স লাইনে নিজেদের কেরিয়ার করার চেষ্টা দীর্ঘদিন ধরে করছেন, তাহলে বলবো আপনারা সেই সুযোগটা পাচ্ছেন। বা যারা ডিফেন্স লাইনে অলরেডি রয়েছেন, সেখানে পদোন্নতি কিংবা আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধিতে যোগ সম্ভাবনা খুবই প্রবল লক্ষ্য করা যাচ্ছে। আপনি অন্যান্য জনের তুলনায় নিজেকে আলাদা অনুভব করবেন বা আপনি সেইভাবে নিজেকে তৈরি করছেন। আপনার ক্রিয়েটিভ মাইন্ডসেট বৃদ্ধি পাবে, আপনি নতুন নতুন কিছু আইডিয়া জেনারেট করবেন। এই সময়কালে নতুন নতুন কিছু বেশ ভালো পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করতে চলেছে বা লক্ষ্য করতে পারবেন, যা কিন্তু আপনার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা প্রেম সম্পর্কিত জায়গায় রয়েছেন, কারো প্রেম এই সময়কালে জুড়তে পারে, নতুন প্রেম হতে পারে, সম্ভাবনা সেখানেও রয়েছে। আর সন্তান প্রাপ্তির জায়গা তো বললাম ভালো রয়েছে, মাইন্ডসেটে পজিটিভ হবে। আপনি দীর্ঘদিন ধরে যদি কোনো মনে নানা রকম দুশ্চিন্তা মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কোনো ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছিলেন না, কোনো ক্লিয়ার টার্গেট দিতে পারছিলেন না, এবার কিন্তু সেই জায়গায় আপনারা পারবেন। এখন আমরা আলোচনা করব সেই উপাচারগুলো নিয়ে। প্রথমত হচ্ছে প্রতি মঙ্গলবার আপনি অবশ্যই হনুমানজির পুজো করবেন, আর কিছু মিষ্টি, লাড্ডু এরকম কিছু জাতীয় জিনিস বা গুড় এইগুলো দান করবেন যতটা পারবেন। আপনার দ্বারা 50 টাকা সম্ভব, 50 টাকা পারবেন সহযোগিতা করবেন। দ্বিতীয়ত হচ্ছে মহাদেবের নাম অবশ্যই জপ করবেন, মহাদেবের পুজো করবেন, এটা কিন্তু আপনার জন্য খুব জরুরি। আর প্রতি মঙ্গলবার অবশ্যই বলবো লাল রং ব্যবহার করুন বা গেরুয়া টাইপ, লাল পুরো নয়, গেরুয়া অরেঞ্জ কালার, আপনারা অবশ্যই এটা ফলো আপ করুন।
এতে কিন্তু আপনার মঙ্গল অনেক পজিটিভ হবে এবং আপনার জন্য ভালো রেজাল্ট প্রদান করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।